এর আগের লেকচারে আমরা উপবৃত্তের বেশ কিছু টার্ম দেখছিলাম। এবার জাস্ট আমরা ওইটাকে হালকা একটু মডিফাই করব বা একটু নতুন এডিশন করবো অ্যাকচুয়ালি আর কি। ওকে, সো এখানে ছিল আমার মূলবিন্দু, এখানে ছিল আমার একটা উপকেন্দ্র এ ই কমা জিরো, সিমিলারলি এখানে ছিল এস প্রাইম মাইনাস এ ই কমা জিরো, এখানে ছিল আমার শীর্ষবিন্দু এ কমা জিরো, এখানে ছিল মাইনাস এ কমা জিরো। নিয়ামক রেখার জন্য এখানে একটা জেড বিন্দু ছিল এ বাই ই কমা জিরো, এখানে ছিল জেড পয়েন্ট জেড বার মাইনাস এ বাই ই কমা জিরো। এই জেড আর জেড প্রাইমের মধ্যবর্তী দূরত্ব ছিল 2a বাই ই। এস আর এস প্রাইমের মধ্যবর্তী দূরত্ব ছিল 2a ই। এই ডিস্টেন্সটা ছিল আমার হচ্ছে a বাই ই মাইনাস এ, এবং আমার হচ্ছে এস থেকে জেড পর্যন্ত ব্যবধানটা যেটা ছিল সেটা হচ্ছে a বাই ই মাইনাস এ ই। ওকে, সো এটা আমার কখন ছিল? আচ্ছা, আর একটা কথা বলে নিই, এটা যদি আমরা যোগ করে দিই, এই যে এইটুক ছিল আমার বৃহদাক্ষ এবং এটা আমার ক্ষুদ্রাক্ষ। সো এটার যদি আমি মান বসাই, এটা হচ্ছে 0,b, এটা হচ্ছে সিমিলারলি 0,-b। যাই হোক, একটা কথা মাথায় রাখতে হবে, উপবৃত্তের যে পুরাটা অংশটা আবদ্ধ করছে এটার এক্স্যাক্টলি এরিয়া হচ্ছে কি জানি আমি? এরিয়া হচ্ছে পাই এ বি। বেসিক্যালি এটা যদি আমরা একটু ফোকাস, এটা ভালো করে দেখলে আমরা বৃত্ত থেকে কিন্তু পাইতে পারি। কিভাবে? বৃত্তে আমার কি ছিল? পাই আর স্কোয়ার না? এটা তো আমাদের জানা কথা। সো এখানেও ছিল আর এখানেও ছিল আর। সো পাই ইন্টু আর যেটা হয়েছিল পাই আর স্কোয়ার। সো আমরা উপবৃত্ত তো বলছি, বৃত্তকে একটু যদি প্রেশারাইজ করি তাহলেই পাবো। সেটাকে যখন আমি প্রেশার দিছিলাম, একটা জায়গায় হচ্ছে এ এর সৃষ্টি করছে আর একটা জায়গায় বি। সো এখানে জাস্ট পাই আর আর ছিল, এখানে হবে কি পাই ইন্টু এ ইন্টু বি হবে, সিম্পল। সো আমি বলতে পারি উপবৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই এ বি। ওকে, এবার আমরা এটার পরামিতিক ইকুয়েশনটা দেব। পরামিতিক ইকুয়েশন এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। পরামিতিক ইকুয়েশন x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু b sin থিটা। ওকে, আমি বলছিলাম পরামিতিক ইকুয়েশনে যখন আমরা পরাবৃত্ত শিখছিলাম তখন কি শিখছিলাম? x ইকুয়াল টু এটি স্কোয়ার বা y ইকুয়াল টু 2at, যে একটা টি নামক একটা টার্ম আসছিল, তাই না? অলরেডি এটা আমরা আগের লেকচারে দেখছি। সো এখানে একটা নতুন একটা টার্ম আসছে যেটা কিনা, আচ্ছা যাই হোক, থিটা। ওকে, সো সাইন বা কসের একটা ফাংশন, যাই হোক এটা নিয়ে আমরা এখন আর না বলি। সো এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। বেসিক্যালি আমরা যদি এক্স ইকুয়াল টু এ কস থিটা দেখি, এখানে আমি কি লিখতে পারি? কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? এক্স বাই এ। সিমিলারলি সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? ওয়াই বাই বি। এখন দেখি আমি এই যে এইটাকে যদি আমি বর্গ করি, স্কোয়ার করে দিই, আমি এটাকে স্কোয়ার করলাম, তখন কি হবে? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তখন কি হবে? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার যদি আমরা এই দুইটাকে যোগ করি তখন কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন আমরা জানি এটার মান কত? 1। সো আমরা কিন্তু আদর্শ ফরম্যাট পেয়ে গেছি। সো যেহেতু আমরা এই ফরম্যাট থেকে আমরা উপবৃত্তের আদর্শ ফরম্যাটে ফিরে পেলাম, তার মানে এটা হচ্ছে আমার সঠিক, পরামিতিক ইকুয়েশনটা আমার ঠিক আছে। ওকে, এবার আমরা যদি বলি এই পরাবৃত্তের কোনো বিন্দুতে স্পর্শকের মান বের করতে চাচ্ছি, যেমন আমি বলে দিলাম x1 y1 বিন্দুতে আমি কি চাচ্ছি? স্পর্শক চাচ্ছি। সো এটা কি খুব কঠিন? অ্যাকচুয়ালি কোনো কঠিন, একদম ইজি। কেমন? আমি জাস্ট এক্স স্কোয়ারের জায়গায় একটা এক্স রাখবো আর হচ্ছে এটা রিপ্রেজেন্টেটিভ একটা মান বসাবো। দ্যাট মিনস এক্স ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। সো আমার কিন্তু হয়ে গেছে এটা করা। ওকে, আমার একটা কথা মাথায় রাখতে হবে, যদি কখনো দেখি এক্স স্কোয়ার থাকে তখন আমার জিনিসটা বসাতে হবে এক্স এক্স ওয়ান, বা ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই ওয়াই ওয়ান। কিন্তু যদি থাকে এক্স এর মান তখন কি বসাবো? এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2, এবং ওয়াই থাকলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমি আরেকটা কথা বলবো, যে আমরা যে দেখছি এতক্ষণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, বেসিক্যালি জিনিসটা কিন্তু এরকম মোটেই ছিল না। কিভাবে ছিল? এক্স মাইনাস জিরো স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন কথা হচ্ছে 0 0 আসছে কোথা থেকে? এই 0 0 আসছে হচ্ছে আমার এই যে মূল বিন্দু থেকে। ওকে, সো
এটাই হচ্ছে আমার কেন্দ্র। সো আমার যদি এখন কেন্দ্রটা আমি এই মানে এই কেন্দ্র যেহেতু 0 0, তার মানে এটা ছিল আমার এক্স অক্ষ, সরি ওয়াই অক্ষ, এবং এটা ছিল আমার এক্স অক্ষ, এটা এক্স অক্ষ এবং এটা ছিল আমার ওয়াই অক্ষ। সো আমি যদি বলি আমার উপবৃত্তটা এখানে অবস্থান করতেছে, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, তখন হচ্ছে কেন্দ্রটা কিন্তু আর 0 0-তে নাই। তখন হচ্ছে আমার এটা যদি আলফা কমা বিটা হয়, তখন আমি এই জিরোর জায়গায় আলফা বসাবো এবং এই জিরোর জায়গায় কি বসাবো, বিটা বসাবো। দ্যাট মিনস এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, আর একটা কথা না বললেই নয়, যে এই যে আমার কেন্দ্র দেখতেছি, এই কেন্দ্র দিয়ে যাই যাক না কেন, প্রত্যেকটা কি একটা জ্যা। ওকে, এবং এই জ্যা মূল বিন্দু দিয়ে বা অ্যাকচুয়ালি কেন্দ্র দিয়ে যদি গমন করে, অ্যাকচুয়ালি মূল কথা মূল বিন্দু না, কেন্দ্র, কেন্দ্র দিয়ে যদি গমন করে, তবে ওই বিন্দুতে এই জ্যাটা সমদ্বি খণ্ডিত হয়, তার মানে সমান দুইটা ভাগে ভাগ হয়। ওকে, এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমার বৃহৎ অক্ষই তাহলে কি হওয়া উচিত, উপবৃত্তের সর্বোচ্চ মানে বড় জ্যা, তাই না? সর্ববৃহৎ জ্যা কোনটা, বৃহদাক্ষ, কারণ এর থেকে বড় আর জ্যা পাওয়া এখানে সম্ভব না, তার মানে বৃহদাক্ষ ম্যাক্সিমাম বড়, মানে সবচেয়ে বড় জ্যা আর কি, ঠিক আছে? আর একটা কথা না বললেই নয়, যেহেতু আমরা বলছি যে এটা হচ্ছে আমার অক্ষরেখা, তাহলে আমি অক্ষরেখার সমীকরণটা কি বলবো, y ইকুয়াল টু 0। সো আমি এটাকে বলতে পারি কি, y ইকুয়াল টু 0। বেসিক্যালি অক্ষরেখা কিন্তু এটাও অক্ষরেখা, এটাও অক্ষরেখা। এখন কোনটা বৃহৎ, এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ। সো বৃহদাক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, তাহলে ক্ষুদ্রাক্ষ কি হওয়া উচিত, ক্ষুদ্রাক্ষ এটা হওয়া উচিত, তার মানে x ইকুয়াল টু 0, তাই না? আর একটা কথা জানতে হবে, আমি যদি স্পর্শকের সমীকরণ বের করি কোন একটা পয়েন্টে, আমি ধরে নিলাম এখানে আমি একটা স্পর্শক যাচ্ছি। ওকে, সো এটার রেখা হচ্ছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সো যদি হয় y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এবং এটা যেহেতু পরাবৃত্ত, সরি উপবৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখন এই দুইটার শর্ত কি, মানে এই রেখাটা যে আমার এই উপবৃত্তকে স্পর্শ করবে, কারণ এই রেখাটা তো এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে। সো এই রেখাটা যে স্পর্শ করবে, তার শর্তটা কি, তার শর্তটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে পাবো, এটা পাওয়া কোনো ঘটনাই না, কারণ কি আমরা হচ্ছে জাস্ট এখানে মানগুলো রিপ্রেজেন্ট, মানে অ্যাকচুয়ালি একটা মানকে সরায় যদি আমি আরেকটা জায়গায় বসাই, তাহলে আমরা এটা কিন্তু পাইতে পারি, যে যেমনটা আমরা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম। যেমনটা আমরা যদি বলি এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর ভ্যালু না, এটা হচ্ছে আমরা এখানে বসাবো, বসানোর পরে দেখবো যে একটা দ্বিঘাত ফর্ম আসে এক্স স্কোয়ারের। ওকে, সো ওই দ্বিঘাত ফর্মে আমরা হচ্ছে স্পর্শকের শর্ত কি, ডি ইকুয়াল টু 0, ডি মানে কি নিশ্চয়ক, নিশ্চয়ক মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac। সো এই মানটা হচ্ছে আমি 0 বসাবো, 0 বসানোর পরেই আমি ডিরেক্টলি হচ্ছে এই কন্ডিশনটা পেয়ে যাব, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে ট্রাই করবা। ওকে, আর একটা কথা আমরা জেনে রাখবো, এই যে উৎকেন্দ্রিকতা যে আমরা এতক্ষণ ধরে বলতেছি, ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, এটার কিন্তু আরেকটা নাম আছে, নামটা কি আমরা জানি, নামটা হচ্ছে বিকেন্দ্রিকতা। নামটা কি, বিকেন্দ্রিকতা। সো কোশ্চেনে যদি আমরা কখনো বিকেন্দ্রিকতা দেখি, আমরা কখনো ঘাবড়ায় যাব না, এটা অ্যাকচুয়ালি উৎকেন্দ্রিকতার মানে দেওয়া আছে।